হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 5:30 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ভাবছো যে হেঁটে হেঁটে যাচ্ছি না কি আজকে দৌড়াতে? আসলে এই রাস্তা দিয়ে একটা বোন আসবে। কালকে আমি ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিলাম একটা মাঠে গিয়ে কথা বলে একটা রিল, মানে হ্যাঁ রিলই বলা যায়, মানে শর্ট আপলোড করেছিলাম ইউটিউবে, আবার ফেসবুকে স্টোরিতে দিয়েছি, রিলসে দিয়েছি। তো ও ওখান থেকে জিজ্ঞাসা করলো দেখে যে কোন মাঠে যায় না যায়, ও যাবে বললো। তো সেই জন্যে ওরা বান্ধবীরা বেরিয়ে পড়েছে। আজকে ভীষণ গরম, তেল চাটচাটে। কালকে রাত্রিবেলা দই মেখেছিলাম, সেই জন্য সকালবেলা মুখে ফেস ওয়াশও দিতে হলো। অন্যদিন দিন এমনি বেরিয়ে পড়ি শুধু জল দিয়ে ধুয়ে। আর আজকে লক্ষ্য করেছে নতুন জার্সি হাতে ওর, না এটা জড়িয়ে নেবো একটু পরে, ও আসুক। ও এখনই জড়িয়ে নেবো, কারণ আসলে তো ও স্কুটি নিয়ে আসবে, সেই জন্যই হেঁটে হেঁটে আসলাম। চেনে না তো আমার সঙ্গে যাও, চেনে হয়তো, কিন্তু তাও প্রথম মা এখন ফুল তুলছে ওই গাছটা থেকে। ওই যে বাবা উঠে পড়েছে ঘুম থেকে। চলো সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভूख लग गया मम्मा सुबह सुबह। পুজো টুজো কমপ্লিট ওর বাবাই করলো, আমার তো গলার জন্য আমি আরতি করতে পারছি না। ওর মানে দুজন একসঙ্গে বসেই করলাম, আরতিটাও করলো। আর এবার উপরে যাব, চা করবো। দীপিকাই দৌড়ে আসলো, চাটা করি। আর গলায় রাত্রিরেও একটু গার্গেল করেছিলাম আদা দিয়ে লবণ দিয়ে গরম জলে। এখনও চাটা খেয়ে নিয়ে আবার করবো, আর গরম জলই খাবো। ঠিক আছে, চলো। আমার এমনি সব কাজ হয়ে গেছে, চাটা খেয়ে তারপরে টিফিনের ব্যবস্থা করতে হবে, রোজকার রুটিন যেমন হয়। আজকে এত ঘামা ঘেমেছি, পুরো ভিজে চুপড়ি একদম। আর ওই নতুন ইয়েটা পরেছিলাম, কি বলে জার্সিটা, ওই শুয়ে ব্যায়াম করেছি, দিয়ে ওটাতে অরেঞ্জ ওই চট থেকে রং লেগে গেছে। দিয়ে এসে ওটা সার্ফ থেকে আসলাম, আর বাকিগুলো জল ধোয়া করে দিলাম, দিয়ে মেলে দিলাম। চা খেলাম, ছাতু ফুরিয়ে গেছে, সেই জন্য ছাতু খেতে পারিনি। প্রসাদে মিষ্টি দিয়েছিল, শশা খেয়েছি। বাবা দোকানে চলে গেছে, মা এখন রুটি বানাবে, আটা মাখছে। আর ওইদিকে কী হচ্ছে, ভিন্ডি আলু ভাজা হওয়া আছে এমনি ভালো। আজকে মানে 2 কেজি জোরে গেল, সবাই ঘেমে নিয়ে। কালকে আরো আগে যাবো, 5:10 নাগাদ। আজকে 5:40 গেছিলাম, কিন্তু আরো আগে পৌঁছেছি যেহেতু ছুটিতে। কষ্টটা কম হলো আজকে, যাওয়া আসার সময় তো খুব কষ্ট হয়। দেখো পাখিটা কেমন জল খাচ্ছে, গরমের মধ্যে খাচ্ছে। শালিকটা আরেকবার খাচ্ছিল, জল দিতে এসেছে মামাটা। এরকম আমাদের চাল কুমড়ো অনেকটাই বড় হয়েছে। আর আজকে মা ফুল তুলতে গিয়ে ওই ঠাম্মাদের বাড়ি থেকে গোবর এনেছে, দিয়ে গোবর দিয়েছে সামনে, বেশ ভালো লাগে গোবর দিলে। এখন এসে এটা শুধু মেলে দিয়েছিলাম, চা ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে। এবার বাকিগুলো মেলবো, আবার আসতে হবে। এখানটা ছায়া ছায়া আছে, এখন মোবাইলটাও গরম হয়ে গেছে। তো টিফিন খাওয়া হয়ে গেল, এবার ওর বাবার জন্য টিফিন নিয়েছি, দিতে যাচ্ছি এখন দোকানে। দিয়ে দোকানে অনেকক্ষণ ডিউটি করবে, তো ছাতা এখানে পেয়েছি, অনেকক্ষণ ডিউটি করব দোকানে। 12টার সময় বাড়ি আসবো, এসে রান্না করব, রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার আজকে রান্নাঘাট যেতে হবে, মাল লাগতে। আমার তুলেছ, মায়ের সাথে প্ল্যান করলাম 12টার সময়। এখন আসলো মা, বলছি জামা কাপড়গুলো তুলতে, একদম মনে নেই। আমি তো তুলে এসেছি 11টার সময়। তো হালকা ভেজা ছিল, ওই ঘরে মেলে দিয়েছি। বারবার কে যাচ্ছে ওপরে, উল্টে মেলে দিয়েছি দরজার ওপর, খাটের ওপর। আর 2-একটা শুকিয়ে গেছিলো। তো মা এখন আমার জন্য, আমি কী ভাবলাম, ফেস, আমার জন্য না, কারণ মাও মাকে ফেস ওয়াশ আনলো, পুড়িয়ে এসেছে প্রায়। উপর থেকে একটু সুন্দর গন্ধ। আমি এটা অনেক বছর হয়ে গেল স্ট্রবেরি ফেস ওয়াশ মাকে। যাই হোক, স্নানটা করে নিই। স্নান করে শরীরটা ভালো লাগবে আমার। স্নান করার পর মাথার মধ্যে কেমন হচ্ছে, পেটের মধ্যে কেমন হচ্ছে, পায়ে যন্ত্রণা করছে, চোখটা দেখো কেমন কেমন লাগছে, দুর্বল লাগছে খুব। তো কালকে বাবা 1টার সময় চলে এসেছিলো, আজকে 1:30 বাজে। এখন আসেন, মনে হয় খরিদ্দার আছে। এখন মা আর আমি খেয়ে নেবো, বাবা যখন আসবে মা আবার রান্না খেতে যাবে। भिंडी आलू भाजा
চিপসগুলো তলার দিকে তাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে নিচে একদম। এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে ভিন্ডি আলু চচ্চড়ি, আর এখানে রয়েছে একদম টেলটেলে পটল আলু ধনেপাতা দিয়ে ঝোল। ভাত খাইয়া মোটা হয়েছে। এখনো রোদ্দুর কমেনি, 3:30 বেজে গেছে। বলেছিলাম 3:30 বেরোবো, কিন্তু রোদ্দুর কমছে না বলে একটু লেট করলাম। তো বাইরে দেখো এখনো সেরকম রোদ্দুর। তো দীপিকা থাকছে এখন, একা একাই থাকতে হবে ওকে। রাত্রির আমার মনে হয় 7টা বেজে যাবে হয়তো, আর 2-3টে দোকানে মাল টাল নেবো। থাকুক, পড়াশুনো করবে। এখন আমি বললাম ঘুমাতে হবে না, উঠে পড়ে নেই। আমি চলে গেলে যদি ঘুমিয়ে পড়ে তো সন্ধ্যা করে ফেলবে। ঘুরে আসছি, ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড ইভিনিং। এখন পৌনে 7টা না 6টা প্রথমে তো ওই ঘরে শুয়েছিলাম, তারপর বাবা যখন দোকানে চলে গেল তখন এই ঘরে এসে শুলাম। ঘুমটা একটু ভালো হলো। এখন ঘুম থেকে উঠে এখন চোখে মুখে জল দিইনি, টিভি চালিয়ে দিয়েছি। কটায় উঠলাম বলো তো? 6:30টায়। দুপুরে আসলাম ঘুম থেকে উঠে, মা এখনো বাড়ি আসে। কল করলাম 2-3বার কিন্তু রিসিভ করলো না, রিং হয়ে গেল। 8টা বাজে এখন ওই ঘর থেকে এই ঘরে আসলাম। মা বললো দোকানে চলে এসেছে, 1/2 ঘন্টা মতো আগে কল করেছিলাম। আমি বললাম ফুচকা খেতে ইচ্ছা করছে, দেখা যাক আনে কিনা। আর ওই ঘরে টিভি চলছে, ওই ঠাম্মা এসেছে, একটা ঠাম্মা এসেছে, আরেকটা ঠাম্মা এখন আসেনি, বললো রুটি বানাচ্ছে। গরম হাওয়া, ওই ঘরটা একটু ঠান্ডা। মা বাড়ি চলে এসেছে, বললো ফুচকা নেই, কোনো দোকান বসেনি, 2টো দোকান বসে। তো এই খাতা 3টে এনেছে রানাঘাট থেকে, সুদীপ কোম্পানি। আমি বলেছিলাম শ্রীহরির খাতা আনতে, আর এনেছে আঙুর। এটা এখন ফ্রিজে রেখে দেবো। আমার খুব হাঁচি হচ্ছে। ভালোই পাতাগুলো, খারাপ না। এখন তো অক্সফোর্ডের কোয়ালিটি একদম বাজে করে দিয়েছে, ভালো না। ঠাম্মা টিভি রেখে চলে গেছে। বাবা এখন বাড়ি আসলে একটু আগে, বাবা আসার পরেই গেল ঠাম্মারা। আর কাকুকে সেই বেলের শরবত দিয়েছিলাম, মনে হয় ভালো লেগেছে, তো ঠাম্মা বললো কালকে 2টো বেল দেবে শরবত বানাতে। আর মা গেছে রান্নাঘরে, রুটি বানাচ্ছে মনে হয়, দুধ চাল দেবে, মানে দুধ ফোটাবে, রুটি বানাবে। ছোটো লাইটটা জ্বালিয়েছি, সেই জন্য ভালো লাইট পাচ্ছে। ওটা জ্বালালে অত দূর থেকে ভালো পায় না। চা খেয়েছি, আলু চিপস নিয়ে এসেছিলো, মায়ের থেকে তুলে নিলাম, খেতে ইচ্ছা করলো না। চাটা বেশ ভালো হয়েছিল, আদা দিয়ে। আমাকে বানাতে বলছিল, কিন্তু আমি বললাম তুমি বানাও, আমার ভালো লাগছিল ওপরে। আর জামা কাপড় মেলা হয়নি, যেতে হবে ওপরে যায়। স্নান করার সময় কেচে দিয়েছিলাম, বালতির মধ্যে। অন্যদিন টিভি দেখতে দেখতে চুল বেঁধে নিই, কিন্তু আজকে আর এখনো চুল বাঁধা হয়নি। এখন দুধ খাবো, মা চুল বেঁধে দেবে, না বেঁধে দিলাম, নিচে বেঁধে নেবো, তারপর শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে।